আমরা অনেকে মনে করি যে পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি, আমরা অনেকে মনে করি যে বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, 90% মুসলিম দেশ। কিছু বিষয় আগে আপনাকে অর্জন করতে হবে। ফার্স্ট অফ অল, আমাদের এই কান্ট্রিটা ইসলামিক কান্ট্রি না, ফুল স্টপ। বাংলাদেশ কোনো মুসলিম কান্ট্রি নয়। এখানে মুসলিমদের হয়তো সংখ্যা গরিষ্ঠতা আছে, বাট পলিটিক্যালি, ইকোনমিক্যালি, এডুকেশন সেক্টরে, আপনার সোশ্যাল সেক্টরে, মিডিয়ায়, প্রযুক্তিতে কোনো সেক্টরে এই দেশটা ইসলামিক স্টেট নয়। এটা প্রথম কথা আপনাকে অর্জন করতে হবে। সিমিলারলি পাকিস্তান একটা ইসলামিক স্টেট নয়, নো। আর ইন্ডিয়া কি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আরাকান বিচ্ছিন্ন জায়গা। আপনি আফগান, সেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা। একটা বিষয়কে হজম করা দরকার। আমরা এবং পাকিস্তান, আমরা কেউই প্রপার ইসলামিক কোনো কান্ট্রি নই। এখানে কোনো খিলাফা স্টেট নাই। এটা টোটালি একটা ডেমোক্রেটিক স্টেট, একটা সেকুলার স্টেট, এখানে কমিউনিস্ট মুভমেন্টগুলো আছে, এখানে ন্যাশনালিজম আছে, এখানে আরও অনেক মতবাদ আছে। এগুলো কোনোটাই খিলাফা স্টেটের সাথে কোনো দিক থেকেই সাদৃশ্যপূর্ণ নয়, এবং এটা টোটালি একটা শিরকি সিস্টেমের মধ্যে আমরা বসবাস করছি। আমি আবার বলছি, রিপিট করছি, প্লিজ এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দেশের এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য ফান্ডামেন্টাল অফ শিরক। আমাদের দেশের মিডিয়া প্রযুক্তিগুলো দাঁড়িয়ে আছে অন দ্য ফান্ডামেন্টাল অফ শিরক। আমাদের দেশের অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস ফান্ডামেন্টাল অফ শিরক। আমাদের দেশের পলিটিক্যাল যতগুলো মতবাদ আছে সবগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক। এরকম একটা জায়গায় আমি বসবাস করছি, এবং আমাদের মুসলিমরা বসবাস করছেন মাশাআল্লাহ। এবং খণ্ডিত ইসলামগুলোকে আমরা যখন পালন করছি, আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলছি, মনে হচ্ছে আমরা খুব ভালো আছি, আমরা সবকিছু ফেস করতে পারবো, আমরা ইনশাআল্লাহ এইভাবেই একসময় ইসলামী খেলাফা কায়েম করতে পারবো। এটা একটা দুঃস্বপ্ন। এই জায়গাটা থেকে আমাদের কাছে বেরিয়ে আসা উচিত। আমাদের বোঝা উচিত যে আমরা এই পুরো সাবকন্টিনেন্টে, ইনক্লুডিং বাংলাদেশ, পাকিস্তান, আরাকান, আফগানিস্তান অ্যান্ড কাশ্মীর, এক্সেপ্ট আফগানিস্তান, এখন তার অবস্থা অনেক বেটার আমাদের চাইতে। আমি মনে করি এই জায়গাগুলো কোনোটাই, এক্সেপ্ট আফগানিস্তান, এই জায়গাগুলো কোনোটাই আপনি খেয়াল করে দেখবেন, এগুলো কোনোটাই কিন্তু প্রপার ইসলামিক কোনো পরিবেশ না, এনভায়রনমেন্ট না, এবং এটা কোনো ইসলামিক কান্ট্রিও নয়। বরং আমরা এখানে একটা গডলেস সিস্টেমের মধ্যে বসবাস করি। এটাকে আমাদের হজম করা দরকার। তারপরে আমরা চিন্তা করবো যে কী করণীয়। আপনি এবার খেয়াল করে দেখেন, ঠিক এরকম সিস্টেমের মধ্যেই বসবাস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে। তখন তিনি কী করেছেন? গোপনে দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের দিকে এনেছেন। তিনি মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, প্রয়োজনে হিজরত করেছেন, জামা গঠন করেছেন, ইমারা গঠন করেছেন, তার আমিরতের মধ্যে সাহাবীদেরকে একত্রিত করেছেন, দাওয়াত করিয়েছেন, ইকোনমিক বেশ শক্ত করেছেন, দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন। আপনি দেখেন 23 বছর পর আবার মক্কা কিন্তু সেখানকার সমস্ত জায়গাকে দূর করে একটা টোটাল ইসলামিক খেলাফা স্টাডি পরিণত হচ্ছে। এটাই তো সুন্নাহ। এইরকম জায়গায় আপনি বসবাস করছি। আমরা কি আজ পর্যন্ত এই জায়গায় আমাদের ফতোয়াগুলো, আকীদাগুলো স্পষ্ট করতে পেরেছি কিনা যে আমাদের পলিটিক্যাল সিস্টেমটা শিরক? আমরা কি আমাদের ইকোনমিক সিস্টেমটা যে শিরক, এই ফতোয়াগুলো দিতে পেরেছি কিনা? আমাদের কারেন্সিগুলো যে বোগাস এবং প্রতারণাপূর্ণ, এই ফতোয়াগুলো দিতে পেরেছি কিনা? আমাদের সোশ্যাল কালচারগুলো, আমাদের মিডিয়াগুলো, আমাদের পত্রপত্রিকাগুলো, আমাদের পলিটিক্যাল দলগুলো এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এরা যে কুফুরের মধ্যে আছে, শিরকের মধ্যে আছে, নেফাকের মধ্যে আছে, এই ফতোয়াগুলো কি আমরা হকপন্থী ওলামা কেরাম বলে যারা দাবি করছে সারা ওয়ার্ল্ডে, সারা দেশে, তারা কি স্পষ্ট করতে পেরেছি কিনা? আসুন আমরা আমাদের আগে নিজের জায়গায় একটু ভাষা মজা করি এবং নিজেদের আত্মসমালোচনা আগে করি। আমরা কি আজ পর্যন্ত এই দেশের সিস্টেমগুলোকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে শিরক এবং কুফরের এবং ঈমান ও ইসলামের ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি কিনা? আমরা পারি নাই। আমরা কি আজ পর্যন্ত আমাদের ইকোনমিক কোনো বেস গঠন করতে পেরেছি কিনা? আমাদের একটা জামা গঠন করতে পেরেছি কিনা? আমাদের কি কোনো আমির আছে কিনা? আমাদের মধ্যে সামিআনা ওয়া আতা'না ব্যাপারটা আছে কিনা? কোনো বায়া আছে কিনা? কোনো ইদাদ আছে কিনা? কোনো প্রশিক্ষণ আছে কিনা? আমাদের মধ্যে কোনো দাওয়াত পাশাপাশি জিহাদের কোনো কনসেপ্টই আছে কিনা? বা আমরা আমাদের ইন্টারনাল মুনাফিকদেরকে চিহ্নিত করতে পেরেছি কিনা? যারা আমাদের মতো লেবাস পোশাকে ঘোরাফেরা করেন এবং তাগুদের পক্ষ নিয়ে কাজ করেন, এদেরকে আমরা কি সমাজ থেকে আলাদা করতে পেরেছি কিনা? এই নিজের জায়গাগুলো একটু দেখি যে আমরা কি এই বিগত 50, 40, 30 বছর ধরে বা স্বাধীনতার পর থেকেই ধরেন আমরা কি এগুলো স্পষ্ট করতে পেরেছি কিনা? তো এটা যদি না করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাক্কি মাদানী জীবনের সুন্নাহগুলো আর আমাদের এখানে দিন কায়েমের প্রচেষ্টা সুন্নাহর মধ্যে কোনো মিল নাই। আসলে আমরা পার্সিয়াল বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছি। যখন একটা করে ইস্যু সামনে আসে, আমরা সেই ইস্যুগুলো নিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এই ইস্যুটাতে জয়লাভ করতে পারলেই মনে হয় আমার দেশের খেলাফা কায়েম হয়ে যাবে। কখনোই নয়। আমরা কি শেকড়ে আঘাত করতে পারছি? আমরা কি এই পুরো সিস্টেমটার যে শিরক, এই শিরকের গোড়ায় আঘাত করতে পারছি? নো। আমরা শুরু থেকে বেশি দূর না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আমাদের এই গোড়ার শিকড়ের কাজগুলোকে পরিপূর্ণ আঞ্জাম দিতে টোটালি ব্যর্থ হয়েছি। আমি আপনাকে দেখাচ্ছি চোখ আঙুল দিয়ে, আমরা এখন পর্যন্ত কোনো ইকোনমিক বেস গঠন করতে পারি নাই যেটা দিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ চালাবেন। নো, আপনার সেই বেসটা নাই, এবং আপনার অপোজিশন যারা আছেন, তাদের কাছে অনেক শক্তিশালী বেস আছে। এরপর দেখুন, আপনি আমাদের নিজস্ব স্বতন্ত্র কোনো মিডিয়া আমরা তৈরি করতে পারিনি, আমরা স্বতন্ত্র কোনো পত্রিকা আমরা তৈরি করতে পারিনি, আমাদের স্বতন্ত্র কোনো টিভি চ্যানেল আমরা তৈরি করতে পারিনি, আমাদের স্বতন্ত্র কোনো খিলাফা সিস্টেম এটাকে লঞ্চ করতে পারিনি। আমরা সবাই মিলে যে একটা জামা গঠন করবো, মুনাফিকদেরকে বাদ দিয়ে এবং ইসলামের লেবাসে যারা তাগুতের পাঁচাটা গোলাম, এই কুকুরদেরকে বাদ দিয়ে আমরা আলাদা হকপন্থী ওলামা কেরামদের একটা প্ল্যাটফর্ম করতে পারিনি, যেখানে একজন আমিরুল মুমিনিন থাকবেন এই কন্টিনেন্টের জন্যই। আমি জানি তিনি কুরাইশ থেকে আমিরুল মুমিনিন নন, কিন্তু এইটুকু জায়গায় কাজ করার জন্য আপনার ইমারা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। একটা জামা গঠন করতে পারিনি আমাদের সন্তানদেরকে, এবং আমরা যুব সমাজ আমাদেরকে দাওয়াতের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আমি খেয়াল করে দেখেন, এই যে বেসিক কাজগুলো যেগুলো একটা রাষ্ট্র ইসলামিক রেভলিউশনের জন্য দরকার, সেগুলো আমরা কিন্তু 0%, 0.1%, 2%, 5%, কত পার্সেন্ট আমরা করতে পেরেছি। বাকি যে বড় গ্যাপসটা, এই গ্যাপটার দিকে তাকিয়ে দেখুন, ওরা কিন্তু ঠিকই করেছে। ইসলামের বিরুদ্ধে যে শক্তিটা আছে, ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকরা এবং এই যে মুনাফিকগুলো এবং আমাদের দেশের যারা সো কল্ড ইসলামিক রুলার্স আছে, এরা খেয়াল করে দেখেন তাদের ঠিকই এডুকেশন সিস্টেম আছে, এডুকেশন প্যাটার্ন আছে, ইকোনমিক বেস আছে, তাদের ব্যাংকস আছে, তাদের মিডিয়া আছে, তাদের প্রযুক্তি আছে, অস্ত্র আছে, মিলিটারি আছে। এভরি সিঙ্গেল সেক্টর যে একটা স্টেটকে খেলাফা স্টেট বা একটা আদর্শ, তাদের যার আদর্শ মতো একটা স্টেট গঠন করার জন্য যা দরকার, এই প্রতিটা পলিটিক্যাল
পলিটিক্যাল সায়েন্সের ভাষা যেগুলোকে বলা হয়, প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল তারা কিন্তু ঠিক অ্যাচিভ করেছে। সো এই জায়গায় আপনি দেখবেন ইসলামপন্থীদের সাথে এদেশের ইসলামপন্থীদের সাথে কুফফার শক্তির, তাগুত শক্তির একটা ব্যাপক পার্থক্য আছে। আমরা সাপের মাথায় আঘাত করতে শিখিনি, আমরা লেজ নিয়ে নাড়াচাড়া করতে শিখেছি। তো আমরা এতটা অদূরদর্শিতার সাথে নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে কোনো কিছু বলতে চাচ্ছি না এই সেশনটাতে। আমরা শুধু ওভারঅল একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমাদের প্রবলেমসগুলো কোন কোন জায়গায়। দেন আমি আমার পক্ষ থেকে একটা সাজেশন দিতে পারি যে এই জায়গাগুলোতে যদি এখনও আমরা কাজ করতে পারি, আগামী 5 থেকে 10 বছরের প্ল্যান নিয়ে হলেও দেখবেন 10টা বছর পরে আপনি এমন একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, যে রেজাল্টটা আপনি এখন পাচ্ছেন না, তাড়াহুড়ো করলে পাবেন না, অতি আবেগে হলেও পাবেন না, এবং অতি আবেগে ওভার এগ্রেসিভ কিছু করলেও সেটা পাবেন না, বরং ইসলামের জন্য মাঠটা আরও সংকুচিত হয়ে আসবে এবং ওদেরই দিন শেষে উপকার করে দিব আমরা। তো আমরা কয়েকটা পয়েন্টস বলতে পারি, অলরেডি কথাগুলো বলেছি যদিও বা, তারপর আবার রিপিট করছি কয়েকটা জায়গা। সেটা হচ্ছে দেখুন, আমাদের প্রথমত যেটা দরকার, আমি প্রথমত একটা কথা বলবো, সবার আগে আমাদের দরকার এমন একটা এডুকেশন সিস্টেম যে সিস্টেমে পড়াশোনা করলে আমরা কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিষয়টাকে চ্যালেঞ্জ করতে পারবো। এখানে যত সাবজেক্ট প্রয়োজন এগুলোকে আপনারা ইনক্লুড করুন, করে একটা অনতিবিলম্বে একটা প্যাটার্ন ক্রিয়েট করুন। আমি বলেছি অনেক দিন কোরআন, সুন্নাহ, ফিকহ, সিরা এগুলোর সাথে ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওপলিটিক্স এগুলোকে একত্রিত করে এমন একটা সিস্টেম দাঁড় করান যেখানে মাদ্রাসা লাইনের ছেলেরাও পড়াশোনা করতে পারে এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসছেন তাদের জন্যও যেন দিনের একটা শারিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মতো কিছু একটা কোর্স তারা লঞ্চ করে তারাও যেন দিন খেদমত করতে পারে। এছাড়া আপনি এককেন্দ্রিক চিন্তাভাবনা করে বা একটা অংশের মানুষদেরকে নিয়ে আগাতে পারবেন না। সেকেন্ডলি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের ইকোনমিক বেস শক্ত করতে হবে। ইকোনমিক বেস যদি শক্ত করতে না পারি, আল্লাহর দেয়া কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসাভিত্তিক অর্থনীতি, জাকাত কেন্দ্রিক অর্থনীতি এবং গোল্ড অ্যান্ড সিলভার কেন্দ্রিক কারেন্সি, এই জিনিসগুলোতে যদি আমরা যেতে না পারি, তাহলে ওদের রিবা কেন্দ্রিক অর্থনীতি, সুদ কেন্দ্রিক অর্থনীতি, IMF মনিটরড অর্থনীতি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতি, এগুলো দিয়ে আপনি এগুলোর সাথে সম্পর্ক রেখে আমি ইসলামিক ইকোনমি এস্টাবলিশ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহয় ফিরে না যাচ্ছি, ততদিন পর্যন্ত আপনার আমার ইকোনমিক বেস শক্ত হবে না এবং সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামকে একটা মঞ্চে বসতে হবে, সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামদেরকে একটা মঞ্চে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে, বসতে হবে। এই উদ্যোগ কে নিবে, আল্লাহ কার দ্বারা কবুল করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা খুব ছোট বয়সের মানুষ, তারপর নসিহত করেই যাচ্ছি বারবার যে আমরা আল্লাহর রাস্তায় আপনারা আপোষ ইখতিলাফ ভুলে যান, আল্লাহর রাস্তায় আপনারা আপোষ ইখতিলাফ ভুলে যান এবং আপনারা একটা জায়গায় এসে বসুন। ওলামায়ে কেরামদের মধ্য থেকে যারা হকপন্থীর মধ্যে আমি এটা বোঝাচ্ছি না যারা গলফ কান্ট্রির পাঁচাটা গোলাম, যারা তাগুদের পাঁচাটা গোলাম, যারা কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে আঘাত করেছে, বা যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে নেমে গেছে, বা যারা সেকুলার কনসেপ্টে চলে গেছে, বা যারা ইসলামের বিকৃত ব্যাখ্যাগুলো করছে এবং যারা জিহাদকে অনুৎসাহিত করছে, যারা মুসলিম উম্মার জন্য যারা চেষ্টা করছে, এদেরকে খাওয়ারেজ, জঙ্গি, সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, এদেরকে আমরা হকপন্থী বলছি না। যারা অরিজিনালি হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, আপনারা খুব ভালো করেই জানেন আমি কি বলতে চাচ্ছি। এই হকপন্থী ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আসতে হবে, তাদের মধ্যেই একজনকে আমাদের এই কন্টিনেন্টের জন্য ইমারতের দায়িত্ব দিতে হবে এবং তার হাতে যখন একটা জামা গড়ে উঠবে এবং এই জামার প্রতিটা দেশের প্রতিটা জেলায়, প্রতিটা থানা, ইউনিয়নে এই জামার শাখাগুলোকে ছড়িয়ে দিতে হবে এবং এই জামার মধ্যে একজন আমির থাকবেন যিনি সুরা পর্ষদ ভিত্তিক, পরামর্শ ভিত্তিক সুরা করে তিনি জামাটাকে পরিচালনা করবেন। এখানে যারা তার হাতে বায়াত নেবেন, যারা তার আর মধ্যে চলে আসবেন, তাদেরকে তিনি এই দাওয়াতের ব্যাপারে উৎসাহিত করবেন, শিক্ষা দিবেন, তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিবেন, তাদেরকে সামরিক বা ফিজিক্যাল ফিটনেসের শিক্ষা দিবেন, ভালো খাবারের শিক্ষা দিবেন এবং যেটাকে আমরা বলি সেলফ ডিফেন্সগুলো শেখাবেন। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জামা ইমারত গঠন করেছেন, ঠিক সেই কনসেপ্টে যদি আমাদের দেশের হকপন্থী ওলামায়ে কেরাম যেতে না পারেন, আগামী দিনগুলোতে এদেশের মুসলিমদের উপর একটা ব্যাপক ডিজাস্টার অপেক্ষা করছে যদি আমরা এখন এই উদ্যোগগুলো নিতে ব্যর্থ হই। আমরা আল্লাহর রাস্তায় আপনাদের অনুরোধ করবো যে আপনারা একটা জায়গায় ঐক্যবদ্ধ হন এবং আপনারা যাকে ভালো মনে করছেন, যার যোগ্যতা আছে, আমাদের আপনারা অনেক ভালো বোঝেন, তাকেই এই দায়িত্বটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একজন যোগ্য নেতৃত্ব আল্লাহ পাক আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দুটো জেনারেশনকে তৈরি করে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে হঠাৎ করে রেভলিউশন না হলেও ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই দেশের মাটিতেও ইসলামিক খেলাফা যে বীজ, এটা বপিত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওয়াদা করেছেন পুরো বিশ্ব জুড়ে ইসলামী খেলাফা আবার প্রতিষ্ঠা হবে, যার মূল সেন্টার হবে জেরুজালেম এবং সেটা অবশ্যই আমাদের কন্টিনেন্টে একটা প্রভাব বিস্তার করবে, নিঃসন্দেহে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর হচ্ছে শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরে যারা ইসলামের রেভলিউশনের চেষ্টা করছেন, স্পেশালি জেরুজালেম কেন্দ্রিক, স্পেশালি সিরিয়া কেন্দ্রিক, আফগানিস্তান কেন্দ্রিক বা খোরাসান কেন্দ্রিক, অন্যান্য পুরো গ্লোবালি যারা ইসলামিক রেভলিউশনের চেষ্টা করছেন সারা বিশ্বব্যাপী, তাদের মধ্যে যারা পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন নাই, তাদের মধ্যে যারা ন্যাটোকে বন্ধুরূপে গ্রহণ করে নাই, তাদের মধ্যে যারা কাফের, ফাসেক, জালেমদের সাথে আতাত করে নাই, সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে কাজ করছে, ওই সব দল, ওই সব সংগঠন, ওই সব ভাই এবং ওই সব মুজাহিদিন ভাই বোনদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করতে হবে। একা এই বিষয়টা সম্ভব নয়, এটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের এটা বোঝা উচিত। একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে বয়কট একটা অত্যন্ত চমৎকার অস্ত্র। এখানে শুধু পণ্য বয়কটের কথা বলছি না আমি, যে যাদের সাথে আমাদের শত্রুতা তাদের পণ্যগুলো বয়কট করে এমন নয়, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ইকোনমিক সিস্টেম, তাদের ব্যাংকিং সিস্টেম, সেই সব প্রতিটা ব্যক্তি, সেই প্রতিটা দল, প্রতিটা সংগঠন যারা ইসলামের এগেইনস্টে দাঁড়াচ্ছে, হোক সেটা দেশের মধ্যে বা বাইরে, এদের প্রত্যেককেই ইন্টারনালি এক্সটার্নালি বয়কট করতে হবে, ইন্টারনালি এবং এক্সটার্নালি অ্যাজ এ জামা। যখন আমরা এটাকে বয়কট করতে পারবো, তখন দেখবেন যে তাদের ইকোনমিক বেসটা নড়ে যাবে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরায়ত একটা সুন্নাহ। আমরা এই জিনিসগুলোকে সুন্নাহ থেকে হারিয়ে ফেলেছি। এই জন্য দেখবেন আমরা যাদের সাথে লড়াই করছি, দিন শেষে ওদের সাথে আমরা একই জায়গায় বসে খাচ্ছি, ওদেরকে আমরা ভাই মনে করছি, ওদের সাথে ব্যবসা না করলে আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, ওদের ইকোনমিক সিস্টেমে আমরা যদি হাত না পাতি তাহলে আমাদের পেটে ভাত ঢুকছে না। এগুলো করা যাবে না। এগুলো থেকে বের হওয়ার জন্য অবশ্যই কনস্ট্রাকটিভ ইকোনমিক সিস্টেম লঞ্চ করতে হবে। এটা বারবার আমার একটা নাসিহা, কিন্তু আল্লাহু আ'লাম যে এই বিষয়টা কবে আমি ওলামাকে বোঝাতে পারবো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমি বলতে চাই যে অভ্যন্তরীণ মুনাফিকদেরকে চিহ্নিত করুন।
আমাদের মধ্যে দিনের লেবাস পোশাকেই, ইসলামিক লেবাস পোশাকেই প্রচুর মুনাফিক এখন ঘোরাফেরা করছে, যারা ভিতরে ভিতরে তাগুদের সাথে আপোষ করছে, যারা জিহাদকে ডিসকারেজ করছে, যারা মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী বলছে, যারা খাবারের ট্যাগ দিয়ে দিচ্ছে যখন তখন, যারা ইকোনমিক সিস্টেম নিয়ে কথা বলে বিরক্ত হচ্ছে, যারা জাইনিজম নিয়ে কথা বলে তেরে আসছে, যারা সৌদি আরব বা গলফ কান্ট্রিগুলোর যে গাদ্দারি এগুলোর বিরুদ্ধে কথা বলে তারা তেরে আসছে, যারা ইসরায়েলের এগেনস্টে যাদের কোনো মুভমেন্ট নাই, এই ধরনের যারা দাড়ি টুপি লেবাস পোশাকের মুনাফিক, এদেরকে আগে চিহ্নিত করুন, এদেরকে বয়কট করুন। এদের সাথে আপনি কাজ করতে পারবেন না, এদের সাথে আপনি ঐক্য করতে পারবেন না, এদেরকে বাদ দিয়ে আপনাকে হকপন্থীদের সাথে থাকতে হবে। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের ইকোনমি, তার চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের জামা, আমাদের আমির, আমাদের ইমারত, আমাদের শুরা, আমাদের ইদাদ, আমাদের ভালো আত্মনির্ভরশীল অর্থনীতি এবং খাবার। আমাদের অন্যতম সেরা জায়গাগুলো হচ্ছে প্রশিক্ষণ, শিরকি পলিটিক্যাল সিস্টেম থেকে ডিসকানেক্টেড হওয়া, প্রয়োজনে হিজরা, দাওয়াত, ব্যাপক দাওয়াত, ইউনিটি এবং জিহাদ। এই বিষয়গুলো যদি আমরা মানে গ্র্যাজুয়ালি আগিয়ে নিয়ে যেতে না পারি আগামী 5 বছর 10 বছরের মধ্যে, আসলে আমার স্বপ্নের জায়গাটা খুব ছোটো হয়ে আসে। যদিও বা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, তারপরেও ওই ভবিষ্যৎবাণী অর্জন ঠিকই হবে হয়তো বা, কিন্তু আমাদের এই প্রজন্মগুলো অনেক সাফার করবে, স্পেশালি আমাদের এই মুরব্বীদের প্রজন্ম, আমাদের এই তরুণ প্রজন্ম।